হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমি মেসেঞ্জারে খুবই গুরুত্বপূর্ণ 4টি সেটিংস দেখানোর চেষ্টা করব। যে 4টি সেটিংস আপনারা হয়তোবা পূর্বে কোনো ভিডিওতে এখন পর্যন্ত দেখেননি। সো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো কিভাবে আপনাদের মেসেঞ্জারের মধ্যে এই 4টি সেটিংস করতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো দেখানোর আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, ফেসবুক পেজ এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং ফেসবুক পেজে ফলো করে রাখতে পারেন। তো কিভাবে আপনাদের মেসেঞ্জারের মধ্যে এই 4টি সেটিংস করতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ মোবাইল স্ক্রিনের মাধ্যমে এখন দেখানোর চেষ্টা করব। তো দেখানোর জন্য আমি সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। আমি এখন মেসেঞ্জারে 4টা সেটিংস স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই 4টা সেটিংস আপনার কাজে লাগিয়ে অনেক সময় অনেক বিপদের হাত থেকে বেঁচেও যেতে পারেন। তো বিপদের হাত থেকে বাঁচার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আমি প্রথম যে বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে মেসেজ নোটিফিকেশন। মানে আপনি আপনার ফোনটা রেখে যাওয়ার পর কেউ যদি মেসেঞ্জার থেকে আপনাকে মেসেজ করে, তখন আপনি ছাড়া যদি আপনার ফোনটা অন্য কেউ হাতে নেয় তখন কিন্তু ওই মেসেজটা দেখতে পান, কারণ মেসেজটা নোটিফিকেশন আকারে স্ক্রিনের উপরে দেখা যাবে। কিন্তু আপনি যদি মেসেজ নোটিফিকেশনটা অফ করে রাখেন তখন কিন্তু অন্য কেউ আপনার এই মেসেজটা দেখতে পারবে না। তো এই গুরুত্বপূর্ণ সেটিংসটা করার জন্য আপনি আপনার প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে সেটিংয়ে ক্লিক করে দিবেন। সেটিংয়ে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসতেই দেখতেছেন যে লেখা আছে নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড, এটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে এখানেই দেখতেছেন যে লেখা আছে কাস্টমাইজ নোটিফিকেশন, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে দেখতেছেন যে এখানে দুইটা মোবাইলের আইকন আছে। প্রথম মোবাইলের আইকনের নিচে লেখা আছে লক স্ক্রিন, দ্বিতীয় মোবাইলের আইকনের নিচে লেখা আছে ব্যানার্স। আপনারা এই লক স্ক্রিনের টিক মার্কটা উঠিয়ে দিবেন, এই যে ব্যানারের যে টিক মার্ক এটা উঠিয়ে দিবেন। মানে দুইটা টিক মার্কে আপনি উঠানোর পরেই কিন্তু আপনার এই সেটিংসটা কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আপনি ব্যতীত অন্য কেউ আর মেসেজ দেখতে পারবে না। 2 নম্বরে আমি যে সেটিংসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাস আইকনের কালারটা কিভাবে চেঞ্জ করতে পারবেন। তো এই সেটিংসটা করার জন্য পূর্বের মতোই প্রোফাইলে ক্লিক করে সেটিংসে চলে আসবেন। একটু নিচে আসতে আপনারা অ্যাক্সেসিবিলিটি নামে একটি অপশন পাবেন, এই অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরেই দেখেন যে কালার ফিল্টার নামের অপশনটি এখানে অফ করা আছে। তো এটা অন করার জন্য এটার উপরে ক্লিক করে দিবেন। এই যে দেখেন আপনারা যদি আপনার অ্যাক্টিভ স্ট্যাটাসের আইকনের কালারটা পরিবর্তন করতে চান তাহলে নিচেই দেখতেছেন যে অনেকগুলো অপশন আছে, যে কোনো অপশনটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমি জাস্ট একটা সিলেক্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি 2 নাম্বারটা সিলেক্ট করে দিলাম। দেখেন 2 নাম্বারটা সিলেক্ট করা মাত্র কিন্তু অ্যাক্টিভ স্ট্যাটাসের যে আইকনের কালারটা ছিল এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। 3 নম্বরে আমি যে বিষয়টা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে আপনি ছাড়া আপনার মেসেঞ্জারটা অন্য কেউ ইউজ করতেছে কিনা তা দেখতে পারবেন। যদি দেখেন যে আপনি ছাড়া অন্য কেউ আপনার মেসেঞ্জারটি ইউজ করতেছে তাহলে কিভাবে লগ আউট করে দিবেন সেই বিষয়টি আমি এখন দেখানোর চেষ্টা করব। তো এই সেটিংসটা করার জন্য আপনারা প্রাইভেসি এন্ড সেফটি নামে অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন একটা অপশন আছে ইন টু এন্ড এনক্রিপ্টেড চার্টস, এই লেখার উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচে দেখতেছেন যে লেখা আছে লগইনস, এই লগইনসের উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করা মাত্র কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আপনার মেসেঞ্জারটি অন্য কোনো ফোনে লগইন আছে কিনা, এবং এই পর্যন্ত আপনার আইডিটি কোন কোন ফোনের মধ্যে লগইন করা হয়েছে তা দেখার জন্য আপনারা হোয়ার ইউ আর লগিং ইন এই জায়গার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করা মাত্র কিন্তু এখান থেকে আপনারা কোন কোন ফোনের মধ্যে আপনার এই আইডিটি লগইন করা হয়েছিল সবকিছু আপনি দেখতে পারবেন। যদি এখানে দেখেন যে আপনি আপনার ডিভাইসের নামটি ছাড়া অন্য কোনো নাম এখানে শো করতেছে তাহলে বুঝবেন যে আপনার মেসেঞ্জার আইডিটি অন্য কেউ লুকিয়ে ইউজ করতেছে। তখন কিন্তু আপনি চাইলে লগ আউটও করে দিতে পারবেন। লগ আউট করার জন্য এই যে দেখছেন থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করে দিবেন। ক্লিক করে এই যে লগ আউট অপশন আছে এই লগ আউটে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করা মাত্র কিন্তু সাথে সাথে লগ আউট হয়ে যাবে। 4 নম্বরে যে সেটিংসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে মেসেজ রিকোয়েস্ট কিভাবে অফ করবেন। তো এটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে মেয়েদের জন্য, কারণ অনেকেই আছে যে বারবার মেসেজ করে মেয়েদেরকে বিরক্ত করে থাকে। তো মেসেজ রিকোয়েস্ট অফ করার জন্য আপনারা পূর্বের মতো চলে আসবেন প্রাইভেসি এন্ড সেফটিতে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে দেখতেছেন যে এখানে একটা অপশন আছে মেসেজ ডেলিভারি, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর সবার উপরে দেখতেছেন যে একটা লেখা আছে ফ্রেন্ডস অন ফেসবুক, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর সবার নিচে দেখতেছেন যে লেখা আছে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট, এটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। আপডেট সেটিংসে ক্লিক করে দিবেন। আপনার সেটিংসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আপনাকে কেউ আর বারবার মেসেজ করে করে বিরক্ত করতে পারবে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।